নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটু কাজে কলকাতায় গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম সেখানে কাজটা তো হলোই না। তাই ভাবলাম কাছে পিঠে একটু ঘোরাঘুরি করে নিই, কারণ দুপুরবেলা বেরিয়েছিলাম আর কাছেই ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো ভাবলাম একটু দেখেই নিই, কারণ আমার দেখা হয়নি। কিন্তু আমার এখানেও দুর্ভাগ্যজনক, সেখানে কাজও হলো না দুর্ভাগ্য, এখানেও দুর্ভাগ্য, কারণ মঙ্গলবার বৃহস্পতিবার ঠাকুরবাড়ি বন্ধ থাকে। এই বাড়িটা দেখে আমার বান্ধবী বলল, এই বাড়িটাকে বলেই দে তুই ঠাকুরবাড়ি দর্শন করেছিস। বাট আমি তা করিনি অবশ্যই। হ্যাঁ, তো তাই আমরা একটু ঘোরাঘুরি করলাম। কাছে পিঠে ভাবলাম একটু মার্কেটে ঘোরাঘুরি করি। আর ইচ্ছে ছিল একটু গঙ্গার পাড়ে বসার। তো অনেক খোঁজাখুঁজির পরে, অনেক হাঁটার পরে এলাম গঙ্গার পাড়ে। কিন্তু এখানটায় কোনো বসারই জায়গা নেই, জানো তো? এখানটা সবাই স্নান করছে, তাই আমরা বসিনি। আমরা একটুখানি মানে জাস্ট একটু বসে একটু ভিডিও করেই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। ভাবলাম দুপুর হয়ে গেছে, খাওয়া-দাওয়া তো করতে হবে। তাই ওখানে আর বসা হয়নি, জানো তো? কারণ এখানে বসার জায়গা ছিল না। বসে যে তুমি একটু নিরিবিলিতে বসে থাকবে, একটু সময়টা মানে একটু নিজের মতো করে কাটাবে, সেই সুযোগ ছিল না। সেখান থেকে হাঁটাহাঁটি করার সময় আমরা ভাবলাম মেট্রো ধরবো। তাই মেট্রো করে যাওয়ার সময় এই মন্দিরটা দেখলাম। এখানেও আমার দুর্ভাগ্য, মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। ঠাকুর দর্শন হয়নি, বাট মন্দিরের ভেতরটা আমি দর্শন করতে পেরেছি। এই মন্দিরের নামটা কি তোমরা একটু জানিও, আমি কিন্তু জানি না। বুঝলে? তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা মেট্রো ধরেছি, কারণ খুব তাড়াতাড়ি মানে যেতে হবে, কারণ খিদে পেয়েছে। অনেকটা সময় হয়ে গেছে আর এত হাঁটিয়েছে আমাকে, এত হাঁটাহাঁটি করেছি, এরম বোধহয় আমি কোনোদিন করেছি কিনা সন্দেহ। আর মন্দিরটা আমি একটু ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। সেই ফাঁকে আমি একটু রিলসও বানিয়ে নিলাম। ভাবলাম একটু রিলসটা আগে তো ছাড়তেই হবে, পরে তো ব্লগগুলো বানিয়ে ছাড়ি, মানে এডিট করে ছাড়ি। আগে তো রিলসগুলো ছেড়ে দিই, তাই না? তাই ভাবলাম একটু রিলসটা করার জন্য একটু ভিডিও করে নিই। আর এই যে লাস্টে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার খাওয়ার জায়গায় চলে যাব। এই জায়গাটা কোথায় বলো তো? তোমরা অনেকেই চিনতে পেরেছো যারা এখানটায় আগে এসেছো। বাট আমার এখানে আসা প্রথম। বাট আমি তো ভাবতে পারিনি এখানে এসে খাওয়া-দাওয়া করব, বুঝলে? আমার খুবই মানে সৌভাগ্য। মানে এই জায়গাটা দেখলে আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ এইখানে এসে যে খাবো আমি ভাবতে পারিনি। আর এটা হচ্ছে কফি হাউস। আমার কাছে এইটা খুবই আনন্দের ব্যাপার, বুঝলে? মানে কফি হাউসে এসে অবশেষে খেতে পারলাম। তো এখানে এসে আমরা খাওয়ার অর্ডার করেছি। আর খাবারটা কী বলো তো? এখানটা অর্ডার করেছি, দুপুরে তো খেতে তো হবে কিছু একটা। তো আমরা করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এখানটা খাওয়া-দাওয়ার কেমন তোমরা জানো, যারা এখানটায় এসেছো আমাকে একটু কমেন্ট করে জানিও, বুঝলে? কারা, কারা কফি হাউসে এসেছো আর খাবার খেয়েছো, আর কোন খাবারটা ভালো লেগেছে তোমাদের বেশি? তো আমরা এই যে বলেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, অর্ডার করে দিয়েছি। আর কফি হাউসে এসেছি, কফি খাবো না, এটা কি হতে পারে? লাস্টে কফি খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।